গেলাম বৃষ্টি হইলো, এই বৃষ্টির মাঝে তো আমার একদম হাম খেতে ইচ্ছেই করেন না, তারপরেও হাম করার চাইতাম হইব। তো আমি গেলাম কি আস্তে আস্তে সোজা রান্না করো গিয়া দেখলাম যে ফ্রিজের মাঝে কিটা আছে। ফ্রিজের মাঝে গিয়া দেখি মাছ আছে, তো ও মাছও ভিজিয়ে রাখলাম ওগুন। তারপর আইছি আবার সামনে দিয়ে দেখি পুরা বৃষ্টি হইতেছে। কি বর্ষাকালেও খালি বৃষ্টি আর বৃষ্টি, ভালো লাগে না কোনটা, আর খালি বৃষ্টি, আর এই বৃষ্টির মাঝে ঘুমাইতে খালি ইচ্ছা করে। তারপর কিটা হইব, এখন তো রান্তাম হইব, যেহেতু বাড়ির বউ, আমি বাড়ির বউ হইলে তো সকলের লাগে রান্না করা লাগে। আর এই রান্না করতে 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 মনে হয় দিনও রান্না করে হামাইলে রাইতো ভাড়াইতাম পারি না। আই দুষ্ট হয়ে যায়, খাওয়াইয়া পিন্দাইয়া সকলটা হইয়া তারপর আমি আমার বেডও যাই। কিতা কর্মগুণ নাই আমার সকল ভালোবাসার মানুষরা, আমার ভালোবাসার মানুষের লাগে লইয়া এলাম সিলেটের একটা সুন্দর রেসিপি। আর এই রেসিপিটা আমি শিখছি হচ্ছে গিয়ে আমার জোয়ার কাছ থেকে, আমার হৌরির কাছ থেকে। আমার হৌরি আমার শিখাইছেন এই রেসিপিটা। আমার হৌরির এই রেসিপি আমার শিখাইছেন। তাই আমি আমার মায়ের লাগি আমার বাপর বাড়ি এই রান্নাম টমেটো আর সাথে সাত করা যেটাতে কই আমরা। সাতকরা দিয়ে টমেটো ঝোল, লঙ্কার গুঁড়া আর হলুদের গুঁড়া কিন্তু আমি দিতাম, হলুদের গুঁড়া দিব, লঙ্কার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া কিন্তু আমি দিতাম না। লঙ্কার গুঁড়া ধনিয়ার গুঁড়া ছাড়াও আমি রান্ধিতাম এই রেসিপিটা। তো আপনারা যদি খাইন হাত করা, আমরা তো সিলেটিরা হাত করা টমেটো মাইগুন না হইলাম তেরো হয় না। আমরা যদি চারটা তরকারি রান্ধি হই পিতা কইরা জাল জাল দিয়া, একটা কিন্তু আমরা হাত করা থাকতে হইব, সাথে ডাল থাকতে হইব। তাও যারা পালা পাও তারা আমার এই রেসিপিটা দেখে কিন্তু রান্না দিতে পারো। আমার এই রেসিপিটা অনেক বেশি মজার। সাথে থাকতে হইব দেশি মাছ। তো আপনারা যদি দেশি মাছ না পান তো কিতা করবা, তো রান্ধিতা না না রান্ধবা। আপনারা কিন্তু বিদেশি মাছও রান্ধতে পারবা, যে পাওয়া যায়নি, মানে তিতা হইতাম ও জোর আছে নানি হেসারির মাছ, ফিশারির মাছ ওই দিয়ে রান্ধতে পারবা। তারপরে গেলাম কি আমরা সবজি বাগানো গিয়া দেখি একটা সুন্দর ফুল ফুটছে, আর এই ফুলটা হচ্ছে গিয়ে আমার খুব ভালো লাগে। তো সাথে হইলো নাগামরিচ নিয়ে আইতাম, হয়ে গেলাম ছাদের উপরে। ছাদেও আমার অনেক শখের বাগান, আর এই শখের বাগানে একটা নাগামরিচ লাগাইলাম বহুত শখ কইরা। এই শখের বাগানে প্রতিদিন কিন্তু খুব বেশি যত্ন করতাম, যত্ন করার ফলে কিন্তু অনেক নাগামরিচ ধরছে। আর এইটা যত্ন হওয়ার মূল কারণ হচ্ছে গিয়া, এটা হচ্ছে গিয়ে গ্রানের নাগামরিচ। অনেক নাগামরিচ আছে যে মন ভালো নাই, তারপর গ্রানের নাগামরিচের লাগি খুবই যত্ন করি, আর যত্ন করার কারণে কিন্তু ফলও দেয় বলা। তো আইলাম আমরা রুমের ভিতরে দেখি যে জানালাটা খুললা ঝর্ণার পানি পড়ে, উম্মাই জানালা বাড়ি চাইতাম, চাওয়ার পর দেখি ফ্রিজার পানি পড়ে। তারপর একটু ভালো করে দিলাম দেখি ঘাসও ঝর্ণার পানি পড়ে। দেখুন আমরা ঝর্ণার পানি, আর এই ঝর্ণার পানি কিন্তু আমরা ছাদ থেকেও পড়ে। অনেকে যায় ঝর্ণার পানি যেমন করতে ওখানে বুধ দুটি দিবে, আমি রুমটাকে আমার ছাদের পানি পড়ে দেখুন সুন্দর লাগে, খুব একটা ফিলিংস নিলাম। তারপর আমি দিতাম ওই সকালে রান্না খাই গেছে, এখন হচ্ছে গিয়ে রান্তাম আমি দুপুরের লাগে রাইতের লাগে। যেহেতু বাচ্চা দুইটারে লইয়া কিন্তু একসাথে অনেক কাম, মানে ঝামেলা থেকে যায়। তো এখন আমার দুটা বাচ্চারে ঘুম পাতাইলাম দুপুরে, দুপুরে খাওয়াইয়া ঘুম পাতাইছি। এখন আমি রান্ধিতাম আইছি দুপুরের লাগে আর রাতের লাগে। রাত্রে আর দুপুরে রান্না কিন্তু আমি একসাথেই রান্ধিলাই। এখানে রান্না হচ্ছে গিয়ে পুঁই শাক আমার সামনে বলেন আটা এখন দিচ্ছে আইনা, কালার গাছ তরকারি পুঁই শাক কম দিচ্ছে, যার লাগে আমি ইউজ করলাম আলু দিয়ে আমি সুন্দর করে রান্ধিছিলাম। আমার কিন্তু খুব ভালো লাগে এইভাবে রান্ধিলে। দেখুন আমার ভালোবাসার মানুষরা, আপনারা যদি আমার রেসিপি গুলো ভালো লাগে, ভালো পান, তো আমার জানাইবা, আমি কিন্তু নেক্সট টাইম আমি আমার মতো করে রেসিপি দেওয়া ট্রাই করবো। তারপর বরবটি বানাইলে বরবটি দিয়ে রান্না করবো দেশি মাছ। তখন বর্ষাকালে খালি দেশি মাছ আমার তো হেঁচারির মাছ কিন্তু আমি খাই না, খেসারির মাছ খাই না, আমার মায়ও খাই না, আমার বোনও খাই না। সকলেও কিন্তু আমরা এখন দেশি মাছ খাই, যেহেতু দেশি মাছ খাই আমাদের এদিকে, তো দেশি মাছ খাইতাম না। এগুলো খাইলে তো আমার শরীর স্বাস্থ্যর লাগে ভালো। তাই আমি সবসময় দেশি মাছই মানে সাজেস্ট করি সকলকে, যে দেশি মাছ খাই শোনা করো বিভিন্ন ধরনের রোগ দিত না, যে রোগ ব্যাধি হয় আমাদের শরীরে, আমার শরীরে রোগ ব্যাধির লাগে আমি সব রোগ হয় দেশি মাছ খাই। দেশি মাছ খাওয়া ভালো, এটা কোনো ফরমালিন নাই, কোনো কোনটা নাই, মানে কোনটা খাওয়ানি হয় না এক্সট্রা খাবার। এটা পুকুর এটা নদীর থাকে, নদীর খায় তরতাজা ফ্রেশ পানি খায়, তো এটা খাইলে আমরা শরীর লাগেও ভালো, বিভিন্ন ধরনের রোগ ব্যাধিও ভালো হয়ে যায়। তো বরবটি দিয়ে রান্না করা আমি চাল দিয়া
শাক রান্না করলাম, এখন বরবটি দিয়ে রান্না করলাম, জাল দিয়ে জাল বেশি ভালো লাগে আমার। আমার আম্মাকে জাল বলা পাই না, তারপর আমি গেলাই জাল মাঝে মাঝে আমার আম্মাকে তো হইয়া যান 2 চামচ করে ইয়ে বললাম মরচের কিতা করতাম জাল বলা পাইতে। আমার সিলেটি বইনানেরা যদি আমার ভিডিও ভালো লাগে আমার কইও গো, আমি কিন্তু সারমনে ডেইলি ভিডিও, আপনারা যদি ভালো পান আমার ভিডিও তো আমার কইও। তো আমি এখন মাছটা দিলাম, মাছ দেওয়া হয়ে গেল, এখন আমি ঝোলটা দিলাম। তো মাছ আমার কষানো হয়ে গেল, বরবটিও কষানো হয়ে গেল, এখন আমি জাস্ট মানে ঝোলটা দিলাম। তো ঝোল দেওয়ার লাগে আমি গেলাম যে পানি আনা, পানি আনা দেখলাম যে আমার ঝোলটা দেওয়ার টাইম হয়ে গেছে, ওখান থেকে হয়ে গেছে ঝোল দেওয়ার টাইম। তো লইয়া দিলাম, দেখেন পানিটা আমি দিলাম পরিমাণ অনুযায়ী, আপনারা কিন্তু পরিমাণ অনুযায়ী দিবেন। আর কালারটা দেখেন, মরিচ যেহেতু দিছি কালার, হলুদ হলুদ সকলটা মিরিচে আর সবকিছু দেওয়ার পর দিয়ে রাখলাম আমরা আচারের কথা। তো আমার ওইগুলো বরবটির তরকারি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।